ভাবুন তো, পৃথিবীতে এমন একজন আসবে যার সামনে মানুষের ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। সে অলৌকিক শক্তি দেখাবে, মানুষকে ধোঁকা দেবে, এমনকি সে নিজে নিজেকেই খোদা দাবি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সহিহ মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, দাজ্জাল দেখতে কেমন, সে এখন কোথায়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? আজকে ভিডিওতে আমরা জানব দাজ্জালের রহস্যময় ঘটনাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের চেহারা খুব স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দাজ্জাল হবে এক চোখ অন্ধ, তার ডান চোখ হবে ফুলে থাকা আঙ্গুরের মতো, তার কপালে লেখা থাকবে কাফির। সহিহ বুখারী, মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সত্যিকারের মুমিন, শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত, তারা এই লেখা পড়তে পারবে। দাজ্জালের চুল হবে কোঁকড়ানো, দেহ হবে অত্যন্ত শক্তিশালী এবং তার সাথে থাকবে ভয়ঙ্কর ফিতনা। মানুষ তাকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে, অনেকে তাকে সত্য মনে করবে, আবার অনেকেই ঈমান হারিয়ে ফেলবে। এখন শুনুন সবচেয়ে রহস্যময় ঘটনাটি। এই ঘটনা বর্ণনা করেছেন সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তিনি ও তার সঙ্গীরা সমুদ্রপথে ভ্রমণ করছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় হলো। দিনের পর দিন ঢেউয়ের সাথে লড়াই করার পর তারা পৌঁছে গেলেন অজানা এক দ্বীপে। চারদিক ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ তারা দেখতে পেল অদ্ভুত এক প্রাণী, পুরো শরীরে ঘন লোমে ঢাকা, তার সামনে পিছনে বোঝা যায় না। তারা ভয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? সে বলল, আমি জাসসা সাহা। তোমরা ওই গির্জার ভিতরে যাও, সেখানে একজন মানুষ দেখতে পাবে, সে তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। তারা সেখানে দেখলো এক বিশাল আকৃতির মানুষ, লোহার শিকলে বাঁধা। সে বলল, বাইসানের খেজুর বাগানের খবর বলো। তারা বলল, সেখানে এখনো প্রচুর খেজুর ফলে। তখন সে বলল, শীঘ্রই এমন সময় আসবে যখন সেখানে আর খেজুর ফলবে না। তারপর সে জিজ্ঞাসা করলো, তাবারিয়া হ্রদ সম্পর্কে বলো। তারা বলল, হ্যাঁ, সেখানে অনেক পানি আছে। সে বলল, একদিন সেই পানি শুকিয়ে যাবে। তারপর সে জিজ্ঞাসা করলো, উম্মীদের নবী কি আবির্ভূত হয়েছেন? তারা বলল, হ্যাঁ। সে আবার জিজ্ঞাসা করলো, আরবের মানুষ কি তার অনুসরণ করছে? তারা বলল, হ্যাঁ, অনেক মানুষ তার অনুসরণ করছে। সে জিজ্ঞাসা করলো, তিনি কি বিজয় লাভ করেছেন? তারা বলল, হ্যাঁ। তখন সেই শিকলবন্দি বলল, তার অনুসরণ করাই হচ্ছে মানুষের জন্য সর্বোত্তম। তারপর সে বলল, আমি মাসিহ আদ-দাজ্জাল। দাজ্জাল বলল, শীঘ্রই আমাকে মুক্তি দেওয়া হবে, আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে একজন মানুষ সকালবেলা ঈমানদার হবে, কিন্তু সন্ধ্যাবেলায় সে কাফির হয়ে যেতে পারে। সহিহ মুসলিম। সে আকাশের বৃষ্টি হওয়ার আদেশ দেবে, জমিনে ফসল জন্মাবে, মানুষ ভাববে সে অলৌকিক ক্ষমতার অধিকারী, কিন্তু সবই হবে পরীক্ষা। দুর্বল ঈমানের মানুষ তার ফাঁদে পড়ে যাবে। কিন্তু একজন মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখিয়ে গেছেন। তিনি বলেছেন, নামাজ আঁকড়ে ধরো, প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়ো, বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই। হয়তো দাজ্জাল এখনও ওই রহস্যময় দ্বীপে বন্দী, হয়তো মুক্তির সময় খুব কাছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমাদের ঈমান কি প্রস্তুত? কারণ শেষ সময় টিকে থাকবে শুধু সেই ব্যক্তি যার হৃদয়ে থাকবে সত্যিকারের ঈমান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক। আমিন।